বন্ধু খাবার ইচ্ছা হলে খাবেন, যেখানে যাবার ইচ্ছা হবে আপনারা যাবেন, যেখানে থাকার ইচ্ছা হবে আপনারা থাকবেন, কোনোটাই বাধা নেই। কিন্তু যাই করেন না কেন হরিনামটা আপনারা ভুলবেন না। 24 ঘন্টার মধ্যে 24 মিনিট সময় রাখো ভগবানের জন্য। তা যদি না পারো 24 সেকেন্ড তার জন্য সময় রাখো। আর সেটাও যদি আপনার সকাল্লাদ মেটাতে মেটাতে সেটাও যদি আপনি না পারেন, পরের জন্মে মানুষ হবার আশাটা আপনি ছেড়ে দিন। আসবেন তা বলে কি আপনি এই পৃথিবীতে আসবেন না? আসতে হবে। কিন্তু যে সংসার আপনি পেয়েছেন এই সংসারটা আপনি আর পাবেন না। কুকুরেরও সংসার আছে, বিড়ালেরও সংসার আছে। একটা কুকুর রাস্তাঘাটে বাচ্চা দেয় আর পুরাতন 19 সালে বাচ্চাদের রেখে দেয়। একটা বিড়ালেরও বাচ্চা হয়। আবার সাপেরও সংসার আছে। সাপ নিজের ছেলেকে জন্ম দেয়, আবার সাপই তাকে খেয়ে নেয়। তদ্রূপ পশু পক্ষী কীট পতঙ্গ সবারই একটা সংসার আছে। মানব জীবনেও একটা সংসার আছে, কিন্তু ওদের সংসারে কোনো সংস্কৃতি নেই। কিন্তু মানুষের সংসারে সংস্কৃতি আছে। এটা তোমার বাবা, এটা তোমার মা, এটা তোমার দাদা বৌদি। সংস্কৃতি, বাবাকে প্রণাম করতে হয়, মাকে প্রণাম করতে হয়, সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করতে হয়। সোনার সংসারে আপনি সাধু পাবেন, ঋষি পাবেন, বৈষ্ণব পাবেন, বাবা পাবেন, মা পাবেন, সবই পাবেন। কিন্তু এই মানব জীবনটা যদি আপনার চলে যায়, পৃথিবীতে আপনি আসবেন, কোনোটাই আপনি পাবেন না। এর জন্য আপনাকে 24 ঘন্টা ডাকতে হবে না, 24 মিনিট তার জন্য সময় রাখুন। তা যদি না পারেন 24 সেকেন্ড তার জন্য সময় রাখুন। আর সেটাও যদি না হয় তাহলে তো আপনি নিজেই ভুল করছেন, ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তাহলে আমরা এখানে এসেছি, যেগুলো বলবো বলে এসেছি আমাদের বলতে হবে। যেগুলো শোনার জন্য এসেছি আমাদের সেগুলো শুনতে হবে। যেগুলো করার জন্য আমি এসেছি সেটা করতে হবে। হেলাতে জীবন জাতীয় নার, যুগল কিশোর চরণ ভজ, তাকে ভজন কর। আমরা সবাই একটা কথাকে বলে এসেছি, শ্রীকৃষ্ণ ভজিবার তরে, শ্রীকৃষ্ণ ভজিবার তরে। যা পরের লাইনটা ভুলে গেলাম, আপনাদের মনে আছে মনে কি? সংসারে আইন, পাশের বাড়ির বউ যদি না জানে বলে দিয়ে আসবে। তাহলে এখানে আসার কারণটা কি? শ্রীকৃষ্ণ ভজিবার তরে। কোথায় এসেছি? সংসারে। তাহলে আমি এখানে সংসারে এসেছি কিসের জন্যে? কৃষ্ণকে ভজন করার জন্য। কিন্তু তুমি সেটা শুরু হয়েছে? বলেন না। তাহলে কি হয়েছে তুমি? আমি শাশুড়ি হয়ে গেছি, আমি শ্বশুর হয়ে গেছি, তুমি ও বাড়ি গাড়ি ছেলেপুলেদের জন্য সব করে দিয়েছি। আরে যেটা করব বলে এসেছো সেটা এই শুরু করবো। এই শ্বেতকাল্লায় হরিবাসর বসবে, ওখানে যাব, একদম শুনবো, ওই যে শুরু করব, আর থামবো না। কবে যাবে? না 3 দিন পরে বসবে। আচ্ছা 3 দিন পরে শ্বেতকাল্লা গ্রামে হরিবাসর বসলে 3 দিন পরে তুমি ওখানে বসবে। আচ্ছা রাত্রিকালে বিছানায় শুয়েছ, সকালবেলা ঘুম যদি না ভাঙে তাহলে কি হবে?
তাহলে এই জীবনটাতে তুমি সংসার হলে, শ্বশুর হলে, শাশুড়ি হলে, ছেলে পুলে সব কিছুই হয়ে গেল, কিন্তু যেটা করবে বলে এসেছিলে সেটা করা হলো নি। তুমি পটল তুললে, কড়াতে নয় ওপরে, তাহলে আর মানুষ হবে? সেই জন্যে বলে যাই করো সময় তার জন্য একটুখানি বেছে নাও। তা বলে সংসার করবে না, করো। সংসারে প্যাকাল মাছের মতো থাকতে শেখো। প্যাকাল মাছ কেন বললাম? পুকুরে দেখবেন অনেক মাছ থাকে, কিন্তু প্যাকাল মাছ কোথা থাকে? পাঁকের নিচেই তো। আচ্ছা, ওকে পাঁক থেকে যদি টেনে বার করা যায়, পাঁকর গায়ে লাগে? তাহলে যে পাঁকেতে সারা জীবন কাটাচ্ছে, পাঁক তার গায়ে লাগবে না। তদ্রূপ সংসার রূপী পাঁক, এই পাঁকেই তোমাকে এসেছ, এই পাঁকেই তোমাকে যেতে হবে ফিরে। এ মাটিতে জন্ম, এ মাটিতেই শেষ, তাই তো? মাটি থেকে হাজার হাজার কলসি তৈরি হয়। এই মাটি থেকেই দেখবে মাটির জিনিস, খুরি তৈরি হয়েছে, কলসি তৈরি হয়েছে, ঘট তৈরি হয়েছে, প্রদীপ তৈরি হয়েছে, জাগ হাঁড়ি তৈরি হয়েছে, মাটির থেকে ঠাকুর তৈরি হয়েছে। আচ্ছা, সব যদি ভেঙে যায় তাহলে মিশে যাবে কোথায়? মাটিতেই। তাহলে আমরা মাটিতে এসেছি, আমাদের মাটিতেই যেতে হবে। কারা হরিবাসরে আসে? কারা হরিবাসরে আসে? দেখবেন মাটি থেকে কলসি তৈরি হয়, সব কলসি কি সমান জায়গায় থাকে? কিছু কিছু কলসি দেখবেন তাল গাছে গিয়ে ঝুলবে, ঝুলবে তো। খেজুর গাছে গিয়ে ঝুলেছে কিছু কলসি, শীতকালে খেজুর গাছে ঝুলেছে, তাল গাছে ঝুলবে। কিছু কলসি দেখবে শ্মশানে গড়াগড়ি খাচ্ছে, আবার কিছু কলসি দেখবে ভগবানের চরণে মা যোগমায়ার ঘট হয়ে বসে। হরিবল। তাহলে সব কলসি যেমন সমান জায়গায় থাকে না, তেমন পৃথিবীতে এসেছ মানুষ হয়ে, সব মানুষ হরিবাসরে আসেন। যারা আগের জন্মে হরিনাম শুনেছে, যারা আগের জন্মে এমনই বসে হরিনাম শুনেছে, ভগবান আবার তাদের ঘরে এ জন্মে আবার হরিবাসরে পাঠিয়ে দিয়েছে, শ্মশানে পাঠায়নি, আর অন্য তাল গাছেও ঝোলায়নি। তাহলে আপনারা আগের জন্মে শুনেছেন, তাই ভগবান কৃপা করে আবার পাঠিয়েছে। আবার এ জন্মটা যদি সঠিকভাবে হাঁটাতে পারেন, তাহলে আবার মানুষ হবেন, আবার ছেঁড়া চটে বসবেন, আবার দুহাত তুলে বলতে পারবেন নিতাই গৌরে প্রেমানন্দ। হরিবল হরিবল। হ্যাঁ, বলিয়া চৈতন্য মহাপ্রভু কি। আমি যে কথাগুলো বললাম, কথাগুলো শুনে মনে হলো, আপনারা যেভাবে আওয়াজ তুললেন মনে হলো খান দশেক ভক্ত বসে আছে। কিন্তু যদি আমরা একই সঙ্গে একটা জয়ধ্বনি তুলতাম, তাহলে মেঘের মধ্যে একটা গর্জন হতে পারত তো। আর একবার বলবো, হ্যাঁ, বলিয়ে নিতাই চাঁদ কি। বাড়ছে তো, বাড়বে বাড়বে, সবই আমাদের মধ্যেই আছে। চলো, আজকে যে বিষয় নিয়ে আমি চর্চা করব, বিষয়টা হলো যে মহাপ্রভু যখন, একটু মন দিয়ে শুনবেন, মহাপ্রভু এসেছে 538 বৎসর আগে, কিন্তু 538 বৎসর আগে তিনি এসেছেন, তাহলে তার আগে সমাজ কেমন ছিল, আর মহাপ্রভু আসার পরে আমাদের সমাজটা কেমন হলো। তাহলে আগে সমাজের কথা বলি, যে মহাপ্রভু আসার আগে আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষদের 4 ভাগে ভাগ করে রেখেছিল। 4 ভাগে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4 শ্রেণীতে ভাগ। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর শূদ্র
তারা পরের বাড়িতে ঝাঁট দিয়ে বাসন মেজে তাদের পেটের রোজগার করবে। তাহলে ব্রাহ্মণরা যাগযজ্ঞ মানে দেব দেবী পুজো অর্চনা নিয়ে ব্রাহ্মণরা থাকবে, ক্ষত্রিয়রা দেশের জন্য যুদ্ধ করবে, দেশকে রক্ষা করবে। এবার ব্রাহ্মণরা এলো কোথা থেকে? ব্রহ্মার মুখ থেকে। ব্রহ্মার মুখ থেকে এসেছে ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণরা মুখে মন্ত্রোচ্চারণ করে। ক্ষত্রিয়রা এসেছে কোথা থেকে? ব্রহ্মার বাহু থেকে। সেই জন্যে দেখবেন আপনাকে কেউ মারতে আসছে, আপনার যদি হাত দুটো কাটা থাকে আপনি তাকে রুখতে পারবেন? পারবেন না। সেই জন্যে ওরা দেশকে রক্ষা করবে, দেশের জন্য ওরা যুদ্ধ করবে, ওরা বাহু থেকে এসেছে। বৈশ্যরা এসে কোথা থেকে? ব্রহ্মার উদর থেকে। সেই জন্যে বৈশ্য শ্রেণীর মানুষ ব্যবসা করবে, বাণিজ্য করবে, আদান প্রদান করবে, তারা খাদ্য মানুষকে পেট ভরাবে। সদ্যকারা তাদের কোনো কাজ নেই। এই তিন শ্রেণী মানুষের সেবা করতে হবে। ঝাঁট দাও, বাসন মাজো, ওদের সংসারে কাজ করো, ওরা যেটা খেতে দেবে সেটা খাও। মানে তিন শ্রেণীর গোলাম কারা? সত্য। তাহলে এই তো সমাজ। এবার মহাপ্রভু বাংলার মাটিতে নেমে এলো, আর বাংলার মাটিতে এসে দেখলো যে বাংলার মাটিতে সবই আছে, সবই আছে, কিন্তু শুধু মানুষ মানুষ এক জায়গাতে নেই। ব্রাহ্মণরা একদিকে, ক্ষত্রিয়রা একদিকে, বৈশ্যরা একদিকে, শূদ্ররা একদিকে, সবই আছে কিন্তু ভাগাভাগি। মহাপ্রভু দেখলো যে এইভাবে যদি হিন্দু সনাতন ধর্মের মানুষ যদি ভাগাভাগি হয়ে থাকে তাহলে ধর্ম নষ্ট হয়ে যাবে, এ ধর্মটা নষ্ট হয়ে যাবে। তাহলে এই ধর্মটাকে ধরে রাখতে গেলে কি করতে হবে না, চার শ্রেণীর মানুষকে এক জায়গাতে টেনে আনতে হবে। একটা লাঠি যে সে ভেঙে বলতে পারে, কিন্তু 100টা লাঠি এক করে দিলে ভাঙতে পারবে না। তাহলে এই চার শ্রেণীর মানুষকে এক জায়গাতে টেনে আনতে গেলে কি করতে হবে? এদের জন্য একটা জায়গা করে দিতে হবে। সেই জায়গাটার নাম কি হবে? হরিবাসর। বোঝা গেল? তাহলে হরিবাসর, হরিবাসরে সব মানুষ আসবে, আর তারা এসে একত্রিত হবে, আর একত্রিত হয়ে তারা হরিধ্বনি করবে, উলুধ্বনি করবে, শঙ্খধ্বনি করবে। এর দ্বারাই সনাতন ধর্মের মানুষ এক হবে, আর একজোট বেঁধে গেলে এ ধর্ম সবার ওপরে থাকবে। হরি বল, হরি বল। তাই তো? তাহলে এক করলো কিসের দ্বারায়? টাকা পয়সা দিয়ে নয়, একটা কিসে? হরি বল। তাই তো? হরি বল। তাহলে যে শুদ্ধ শ্রেণীর মানে ছোট জাতের মানুষদের তৎকালীন দিনে তাদের যে কোনো ঠাঁই ছিল না, তারা যে কোনোদিন মন্দিরে উঠতে পারতো না, তারা যে মন্দিরের চৌকাঠ পার হতে পারত না, তারা ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালতো না, এটাকে এক করেছে কিসের দ্বারায়? হরিনামের দ্বারা। মহাপ্রভু ছোট জাতের পাড়ায় গিয়ে তিনি যখন হরিনাম করছিল, ছোট জাতের মানুষ বলেছিল যে ঠাকুর, আমরা মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, আমরা ছোট জাত, তা আমরা কি কোনোদিন ভগবানের চরণ পাব? মহাপ্রভু এক ভক্তের দ্বারায় তিনি প্রমাণ করেছিল যে মানুষ জাতের বিচার করে, কিন্তু ভগবান কোনোদিন করে না। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে। তাহলে একটা মুচির ছেলে যাদের চামড়া কাটা হলো কাজ, সেই মুচির ছেলেকে দিয়ে প্রমাণ করলো যে ভগবান পৃথিবীতে বারে বারে আসে কোনো জাত বিচার করার জন্য নয়। ছোট জাতের মানুষও যদি তুলসী কাঠের মালা পরে হাতে তালি দিয়ে হরিনাম করে, ব্রাহ্মণের চেয়ে ওপরে গিয়ে দাঁড়িয়ে যায়,
তার কোনো জাত হয় না, তিনি একজন পরম হরিভক্ত, তিনি একজন পরম কৃষ্ণ। তাহলে লীলা শুনবেন, জাতি ভেদ। মহাপ্রভু জাত ভাঙলো একটা ছোট জাতের ছেলেকে দিয়ে, যার নাম হলো দুঃখী। কি নাম বললাম? দুঃখী। এই দুঃখীকে দিয়ে তিনি জাত ভেঙে দিয়ে আজকে আমাদের সবাইকে এক করে দিলেন। ঠিক আছে, আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, রাধা মাধব কি, এটা হরিনাম করে নেওয়া যাবে কি? এটা হরি, কোন সমস্যা নেই তো? আপনারা দুদিন ধরে করছেন, কিন্তু আমার বেলায় ফাঁকি দেবেন এটা ঠিক নয়, একটু করলে ভালো হয় আর কি। হ্যাঁ, করা যাবে তো? হ্যাঁ, এমনি করবেন না, হাতে তালি দিয়ে করবেন। হাত যদি ব্যথা না হয় তালি দিতে শুরু করুন, ঠিক আছে? চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ অনেকে হয়তো তালি দিচ্ছে না, তার জন্য আপনি কি করবেন? তাকে গালাগালি দেবেন, রাগ করবেন? কিচ্ছু করতে হবে না, তাকেও ভালোবাসুন, চেপে ধরে রেখে দিন। কারণ মানুষের কর্তব্য যে ডুবে যাচ্ছে তাকে টেনে তোলা, এটা হচ্ছে মানুষের কর্তব্য। ধরুন পেরেক, পেরেক দেখেছেন তো? পেরেক এত হালকা জিনিস জলে ফেললে ভেসে যায়, এ যা ও ডুবে যায়। তাহলে পেরেক জলে ফেললে ডুবে যায়, কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে যদি জলে ভাসানো যায়, পেরেক ডুববে? ডুববে? তাহলে তুমি তালি দিচ্ছ, তুমি কাঠ, আর যে দিচ্ছেন ও পেরেকের মতো ডুবছে। শুধু ওকে টেনে নিয়ে তোমার সঙ্গে সাঁটিয়ে দাও, দেখবো ওরাও দু হাত তুলে বলবে একদিন নিতাই গৌর প্রেমানন্দ। মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে সামনের মানুষ হয়তো পিছিয়ে যাবে, পিছন করা মানুষগুলো তারাই একদিন আনন্দ করে তালি দিয়ে হরিনাম করে। আজকে যে মালা পরেনি কে বলতে পারে কোনোদিন পরবে না? পরতেও তো পারে। আজকে যে বাড়ি যাচ্ছে কে বলতে পারে আসবে না? ওরা আসতেও পারে। আজকে যারা দাঁড়িয়ে আছে কে বলেছে ওরা বসবে না? ওরা বসতেও পারে। কিন্তু নিন্দে তুমি করতে যাও না। চোখের জল যেমন কোনোদিন চোখে ফিরবে না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে ফিরেও তুমি পাবে না। ঠিক আছে, যা চলছে চলুক, যা হচ্ছে হোক, যা করছে করুক। মহাপ্রভু যখন স্কুলে ভর্তি হয়েছ ভাই, ও হরিনাম ছাড়া গতি নাই, অপেক্ষায় থাকো, তুমি একদিন বলবে কি। হ্যাঁ, পেছনে দেখো, একদিকে কে আছে? গৌর, একদিকে নিতাই। এরা হাত কিভাবে রেখেছে? কিভাবে রেখেছে? যারা জানে তারা তোলো, যারা জানে না নিচে রাখো। দেখতে পাচ্ছি সবাই জানে, এরা তো জানতে হবেই, তাই না? চলো। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধো, রাধা মাধো, রাধা মাধো, জয় রাধা মাধো, জয় রাধা মাধো, রাধা মাধো, রাধা মাধো, জয় রাধা মাধো। বলে হরি হরি বল 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 গৌর হরি 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 বল সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল 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 গো, হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। তালিটা কেন দিচ্ছে জানেন? আলো জ্বলছে দেখুন, আলোর নিজের ক্ষমতা নেই,
আলোর পেছনে কারেন্ট আছে তাই আলো জ্বলছে, আলোর পেছনে দুটো তার এসে কানেকশন হয়েছে তাই আলো জ্বলছে। আলোর ধর্ম কি? অন্ধকারকে দূর করা। তার মানে ভগবান দুটো হাত দিয়েছে, আপনি যদি মাঝে মধ্যে কানেকশন জোড়েন তাহলে আপনার অন্ধকার ঘরে একদিন আলো জ্বলে যাবে। ঠিক আছে? হাত তুলেই যে সর্বদাই করতে হবে তা নয়, শুধু ভগবানের সঙ্গে কানেকশন জুড়লেই হবে। কি জুড়লেই হবে? কই দেখি একবার জোড়া যাক সবাই মিলে তালে তালে। বাহ, একবার মুখে উলুধ্বনি হবে। হরিবল হরিবল। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন। বামা কমবে। এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস। ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পর নিন্দা নাহি সে জানে। হরিবল হরিবল। দিবানিশি বদনেতে হরি নাম গাহে। আর একটু হবে। হরি হরি বল বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল 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 গো হরি বল। হরি হরি বল সবে গৌর হরি বল। আর গৌর হরি বল, আমার হরি হরি বল। আর গৌর হরি বল, হরি হরি বল। আর গৌর হরি বল। হরি হরি বল। বলিয়ে রাধা রমন কি। কাশী সবচেয়ে বড় বাজার, যে কাশীর বাজারে মানুষ বিক্রি হতো। কাশীর সবচেয়ে বড় শ্মশান, যে শ্মশানে একটা রাজা মরা পোড়াতো। রাজাটাকে আপনারা জানেন, দানবীর রাজা হরিশ্চন্দ্র। আর ওই কাশীর বাজারে হরিশ্চন্দ্র তার বউকে বিক্রি করেছিল, তার ছেলেকে বিক্রি করেছিল, আর নিজে ডোমের কাজ নিয়ে মরা পড়াচ্ছিল, যেটা পরে বেনারস কাশী। সেই কাশীর বাজারে একটা জুতো দোকান, দোকানটাকে যিনি চালাতেন তার নাম হলো প্রেমানন্দ দাস, জাতিতে মুচি। জুতো বিক্রি করা, জুতো সেলাই করাই ছিল তার জীবনের কাজ। কিন্তু মানুষটার মাথার চুল পেকে সাদা, গায়ের চামড়া কুঁকড়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু জীবনের একটা ইচ্ছা তার পূর্ণ হয়নি। ইচ্ছাটা কি? তার ঘরে কোনো ছেলে পুলে নেই। কিন্তু একটা ছেলে পাওয়ার জন্য ওই প্রেমানন্দ কখনো গাছকে জড়িয়ে ধরে বলতো আমাকে একটা ছেলে দাও, কখনো পাথরকে জড়িয়ে ধরে বলতো আমাকে একটা ছেলে দাও। জুতো সেলাই করতে করতে কখনো জুতোটাকে বুকে জড়িয়ে ধরে বলতো আমাকে একটা ছেলে দাও। এই করে করে তার 70 বছর বয়স, সে কোনো ছেলে পায়নি, কিন্তু জীবনের আশা সে ছাড়তে পারেনি। এখনো চাইছে যে আমি যে কোন কারণে হোক ছেলের মুখে বাবা ডাক শুনব। একদিন স্ত্রীর কাছে এলো, স্ত্রী বলে উঠল যে দেখো
আস্তে দেখো, এটা তো মুচিপাড়া, পাশের গ্রামটা হলো ব্রাহ্মণপাড়া। ব্রাহ্মণপাড়ায় আছে কৃষ্ণ ভগবান। তুমি কালীর কাছে যাবে, দুর্গার কাছে যাবে, সবার কাছেই যাবে, কিন্তু মানুষের মনের বাসনা পূর্ণ করে পুণ্যময় ভগবান সেই কৃষ্ণ। তা তুমি একবার ওই ব্রাহ্মণপাড়ার কৃষ্ণ মন্দিরে যাও আর ভগবানের কাছে মানত করে দেখো যদি কোনো ফল তুমি পাও। স্ত্রীর কথা শুনে সকালবেলা প্রেমানন্দ দোকানে না গিয়ে স্নান করেছে, আর স্নান করে এদিকে কান করো। আমি না না, আমি আমার স্ত্রীকে বলছি। ও আপনারা যেমন হচ্ছে থাকবেন না, একটা টাকা দাও, একটা টাকা। স্ত্রী বলে উঠলো ঘরে 1 টাকা নেই। সেই জন্য আমি কাঁদছি যে স্বামী আমার কৃষ্ণ মন্দিরে যাবে। একটা স্ত্রীর ধর্ম স্বামীকে সেই ধর্মের পথে সাহায্য করে, কিন্তু আমার কাছে 1 টাকা নেই যে আমি তোমার হাতে তুলে দিয়ে বলবো যেটা তুমি ভগবানকে দেবে। বড় কষ্ট লাগছে। কেঁদো না সুদাময়ী, কেঁদো না, কেঁদো না। সারা জীবনটা কেঁদে শেষ করবে নাকি? আচ্ছা, তুমি তো এত ভগবানের নাম কীর্তন করো, ভগবানকে এত বিশ্বাস করো, ভগবান কি চায় কোনোদিন ভেবে দেখেছো? ভগবান তো টাকা পয়সা বাড়ি গাড়ি এসব কিছু চায় না। আরে 1 টাকা দিলে আমি ধূপ কিনবো, 1 টাকা দিলে আমি নকুলদানা কিনবো, 1 টাকা দিলে আমি বাতাসা কিনবো, কিন্তু ওতে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে টাকা দিয়ে নয়, একমাত্র তাকে ভক্তিতে ধরা যায়। ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। তা আমাদের অভাবের সংসারে টাকা নেই তো কি হয়েছে? আমাদের চোখের জল আছে, এই জল দিয়ে ভগবানের চরণ ধুইয়ে দেবো, দিয়ে মানত করব। আসছে সকালবেলা বেরিয়ে পড়ল, যেতে যেতে দুপুর হয়ে গেল। আর দুপুর বেলা কাউকে কিছু না জানিয়ে মন্দিরের সিঁড়িতে যেই পা দিয়েছে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলে উঠল, আরে ভাই, কে তুই? আরে মন্দিরে উঠছিস কেন? আমি মানত করব। আরে মানত করবি ঠিক আছে, নামটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসে? দাস। তাহলে জাতিতে আমি মুচি, সিঁড়ি থেকে পা নামিয়ে দে ভাই। কেন? এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে কোনো ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ। ঠাকুরমশাই আমি মানত করব, আমার কিছু করার নেই ভাই। ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা আমাকে নিয়ম বেঁধে দিয়েছে যে এই মন্দিরে ব্রাহ্মণ ছাড়া কোনোদিন ছোট জাতের মানুষ আসবে না। আমি এই মন্দিরে 1 বছর পুজো করব, আমাকে তো নিয়ম ধরে মেনে চলতেই হবে। আর আমি যদি নিয়মে না মেনে চলি তাহলে আমাকে তো মন্দিরে রাখবে না। আচ্ছা ঠিক আছে ঠাকুরমশাই, আপনার নিয়ম থাকুক, আমি আমি মন্দিরে উঠবো না, কিন্তু মানত করার জায়গা তো হ্যাঁ ওরা করে রেখেছে। তোদের মতো মানুষরা এসে মানত করবে তার জন্য একটা জায়গা করে রেখেছে। ওই দেখ অদূরে একটা কদম গাছ, ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যায়। তাই হোক, প্রেমানন্দ কদম গাছের নিচে দাঁড়িয়েছে, আর কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার ভগবানকে প্রশ্ন করলো, ভগবান এই যে ব্রাহ্মণরা নিয়ম করে দিয়েছে মন্দিরে কোনো ছোট জাতের মানুষ উঠতে পারবে না, আচ্ছা বলো তো ভগবান, মানুষ কিসের দোষে দোষী হয়? জন্মদোষে দোষী হয় না কর্মদোষে দোষী?
যে কুলি জন্ম হোক, কর্ম যদি তোমার ভালো হয়, কর্মতেই তুমি মহান হবে। কি আজকে আমরা মনে করি যে আমরা সমাজটাকে বাঁচিয়ে রেখেছি, না, সমাজটাকে তারা বাঁচিয়ে রেখেছে। এই যে খোল, এরা কারা বানায়? যারা মুচি, তারা চামড়া কেটে খোল তৈরি করবে, সেই খোল গিয়ে মন্দিরে বাজবে, কিন্তু ছোট জাত বলে মন্দিরে তারা ঠাঁই পাবে। একই দুর্গা মঞ্চে ঢাকি ঢাক বাজাবে, ঢাকি ঢাক বাজাবে, ব্রাহ্মণ আরতি করবে, আরতি শেষ হয়ে গেলে ব্রাহ্মণকে প্রণাম করে যাবে, কোনোদিন মুচির ছেলে ঢাকিকে প্রণাম করে যায় না। কিন্তু ঢাকি যদি ঢাক না বাজাতো, ব্রাহ্মণদের কোনোদিন আরতি হয় না। যারা সেলুনে চুল কাটে তারা নাপিত, ওরা যদি চুল কাটা বন্ধ করে দেয়, আমাদের বন মানুষ হতে বেশি দিন লাগবে না ভাই। ওরা আমাদের উত্তম কুমার সাজিয়ে রেখেছে, আর ওরা ছোট জাত, দেখবেন মরে গেলে ওদের ডাকতে হবে, নখটা চেঁচে দে ভাই, তবে খেতে পাবো। বাড়িতে পায়খানা করে করে প্যান ভর্তি করে ফেলে, আর ওই বাড়ির পায়খানা পরিষ্কার করতে আসে মেথর, তারা আপনার বাড়ির পায়খানা পরিষ্কার করে দেয়। আর সেই মেথরের পারিশ্রমিক পয়সা দিতে গেলে ওখানে রাখা আছে, নিয়ে যায়। কত অবহেলা, কত অশ্রদ্ধা। ওরা যদি পায়খানা পরিষ্কার না করে, নয় আমাদের পাথর লাগানো হলেও বাঁশ বাগানে গিয়ে বসতে হয়। তাহলে আজকে আমি মুচি বলে মন্দিরে উঠতে পারলাম না, কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, দাও একটা পুত্র সন্তান। ভেঙে দেবে তুমি এই জাতি ভেদটা। আমাকে তুমি যে ছেলে দেবে, আমি কথা দিচ্ছি, তার 5 বছর যখন বয়স হবে, ওই ছোট জাতের মুচির ছেলেকে আমি নিজের হাতে এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে। হরি বল, হরি বল। আজকে আমি যেমন মন্দিরে উঠতে পারলাম না, আমার ছেলেকে যেদিন আমি দান করে যাব, সেদিনকে তুমি যেন ভগবান ছেলেকে আমার কদম গাছের নিচে বসিয়ে দিও না। ওকে তুমি চরণে তুলে নেবে, আর তুলে নিয়ে তুমি প্রমাণ করে দেবে যে পৃথিবীতে জাত বলে কিছু নেই, এ পৃথিবীতে একটাই জাত মানুষ, আর প্রত্যেকটা মানুষ হলো ভগবান শ্রীকৃষ্ণের দাস। হরি বল। এটা তুমি প্রমাণ করে ব্যাস। প্রেমানন্দ মানত করে বাড়িতে ফিরে এলো। প্রেমানন্দর বয়স যদি 70 হয়, তার স্ত্রীর বয়স হচ্ছে 60। কত বয়স? 60 বৎসর। 20, 30, 40 বছরের মেয়ে মা হতে দেখা যায়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে আপনি দেখেছেন কি? দেখেননি তো। ধরুন এই গ্রামে একটা 60 বছরের মেয়ে মা হয়ে গেছে, তাহলে মেয়েরা কলের ধারে আর ঘাটের ধারে গিয়ে কার আলোচনা করবে? একটু সত্যি বললে ভালো লাগে। আলোচনাটা কার হবে? এখন মেয়েদের যত পরচর্চা পরনিন্দা সব ঘাটের ধার আর কলের ধার। একটা কথা বলে দিচ্ছি, পরচর্চা পরনিন্দা তুমি করতে যেও না। জীবনে কোনোদিন তুমি ঘরের কথা বাইরের মানুষকে বলো না, তাহলে দেখবে তোমার ঘরের হাঁড়ি ফেটে যাবে। স্বামী স্ত্রী থাকলে অশান্তি হবে। রাত্রিকালে ঝগড়া হয়েছে, রাত্রিকালে এক বিছানায় শুয়েছ, মুখ দেখা দেখি হয়নি, তা বলে লোককে বলতে যাবে কেন গো? কলের ধারে গিয়ে তুমি জল নিচ্ছ, কেঁদে কেঁদে জল নিচ্ছ, পাশের মানুষটা দিদি কি হয়েছে জানিস, কালকে আর যেন সহ্য হয় না, বাপের বাড়ি চলে যাও, সহ্য হয় না। কি হয়েছে বল না। সব তো তুমি খুলে বললে, বলো যাকে বললে সে দেখবে বড় করে একটা হাই তুলবে, হাই তোদের এই হয়েছে। বলো এর চেয়ে বেশি আর কিছু পাবে তুমি? এবার যাকে তুমি বলেছ সে তাড়াতাড়ি জল নিয়ে ঘরে যাবে। শুনছ কি টেপির মায়ের কি হচ্ছে? তাহলে তুমি বললে, সে গিয়ে টেপির মায়ের কি হয়েছে আর বলুনি, কি চলছে জানো? বলে দাঁড়া একটু চা খেয়ে আসি। শুনে নিয়েছে তো বইয়ের মুখে। চা দোকানে গিয়ে টেপির মায়ের কথা চলছে, একদম রেকর্ড হয়ে চলছে।
তাহলে যে কথা কেউ জানতো না সে কথা সবাই জেনে গেল। কার দোষ? নিজের পরিবারের দোষ। জীবনে দুঃখের কথা দুজনের কাছে জানাতে হয়, এক হচ্ছে গুরু আর দুই হচ্ছে গোবিন্দ ভগবান শ্রী কৃষ্ণ। আজকে সুধাময়ী ভগবানের কৃপায় 60 বছর বয়সে মা হয়ে গেছে, আর 10খানা গ্রামের মানুষের কানাকানি চলছে যে সবাই অপেক্ষায় বসে আছে কবে ছেলে জন্ম দেবে, আমরা ছেলে দেখতে যাব। বোঝা গেল? একদিনে প্রেমানন্দ সকালবেলা জুতোর দোকানে গেল, আর সুধাময়ী সকালবেলা একটা ছেলের জন্ম দিল। 10খানা গ্রামের মানুষ লাইন মেরে দিল, লাইন দিয়েছে। দোকান প্রেমানন্দ জুতোর দোকান, একটা কালো মতো কুচকুচে ছেলে, কালো ঠিক বলা যাবে না, আপনারা মিলিয়ে নেবেন, পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, ঠিক আছে? বছর 5-এর ছেলে জুতোর দোকানে গিয়ে দাঁড়ালো। প্রেমানন্দ বলে, এই তোর জুতো ছিঁড়ে গেছে? না। তোর বাপের? না। তোর মায়ের? না। তা দোকানে সকালবেলা দাঁড়ালি কেন? ছেলেটা বলে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ, 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 আনন্দ করে না আনন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ। আনন্দ পরে হবে, তুই আগে আমার নাম ধরে কেন ডাকলি বল? তুই একটা 5 বছরের বাচ্চা আর আমি 70 বছরের বুড়ো, তুই আমার নাম ধরে ডাকছিস? তোর বাপ মা কি লেখাপড়া শেখায় না? ছেলেটা বলে, প্রেমানন্দ তুই বাচ্চা আমি চৌবাচ্চা। বলে, আমি বাচ্চা তুই চৌবাচ্চা? এলি কোথা থেকে? বলে, আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। এবার মায়েরা বলুন তাহলে ছেলেটা কে? সাক্ষাৎ ভগবান এসে দাঁড়িয়েছে। প্রেমানন্দ বলে, ওই দিন যদি মন্দিরে উঠতে পারতাম তোকে দেখতে পেতাম। ছেলেটা বলে, কিনা দেখতে পেলি না, কিন্তু গালাগালি কম দিলি। বলে, আমি কি গালাগালি দিয়েছি? বলে, তুই বললি নি যে আমি জাত করেছি, আমি তেল মাখাই, আমাকে যারা ভালো মন্দ খেতে দেয় আমি তাদের দলে দাঁড়াই, তুই তো বলছিলিস। প্রেমানন্দ, দোষটা তুই করেছিস, আমি নয়। কালীর কাছে গেলি, দুর্গার কাছে গেলি, লক্ষ্মীর কাছে গেলি, পাথরকে জড়িয়ে জড়িয়ে ধরে বলছিস ছেলে দাও, গাছকে জড়িয়ে ধরে বলছিস ছেলে দাও। সবার আগে আমার কাছে যেতে পারতিস তো। বুড়ো বয়সে আমার কাছে গিয়ে বলি ছেলে দাও। তোদের মতো ভুল তো অনেকে করে রে ভাই। ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, তাদের দিকে না তাকিয়ে গয়াকাশী মথুরায় ছুটছে ভগবান পাবে বলে। ভগবান কি পাবে? আর জ্যান্ত ভগবানের সেবা যত্ন করলে গয়াকাশী মথুরায় যেতে হবে না, বৃন্দাবনের ভগবান ঘরে এসে ঢুকে যাবে। তাহলে জ্যান্ত ভগবান কারা আপনারা বলুন? বলো। মা বাবা, বাবার পেটে লাথি মেরে মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়ে, স্ত্রীকে ছেড়ে দিয়ে, পরিবারকে ছেড়ে দিয়ে যদি মোটা মালা পরে তিলক সেবা করে সারা পৃথিবী ঘুরে বেড়ায়, ভগবান পাবে। আর ঘরের জ্যান্ত ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে গয়াকাশী মথুরায় যেতে হবে না। তাহলে তুই এদিক ওদিক চারিদিকে ছোটাছুটি করলি, আর আমি ঘরের কাছে বসে আছি, আগে একবারও গেলি না। আর তুই আমাকে দোষ দিয়ে এলি,
আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি। না রে প্রেমানন্দ, আমি কোনোদিন জাত বিচার করিনি। আমি তো মানুষের জন্য এসেছি, মানুষকে ভালোবেসে এসেছি। যাই হোক প্রেমানন্দ, সে কথা বলে লাভ নেই। তুই এখানে বসে আছিস কেন? দোকান বন্ধ কর। দোকান বন্ধ করে কি করব? আরে বুঝতে পারছিস না? এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। যার লাগি প্রাণ তোরে করে আনে চান, ও যার লাগি প্রাণ তোর করে জানে চায়, যার লাগি প্রাণ তোরে করে আনে চান, ও যার লাগি প্রাণ তোর করে আনি চায়, যার লাগি মন তোরে করে আনে চান, যার লাগি মন তোর করে জানে চায়। তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে তুই। একবার উলুধ্বনি আর হরিধ্বনি। বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, ও তুই বাবা হলি রে। বাবা, বাবা বানান কি? বয়াকা বয়াকা বাবা, ঠিক আছে। আচ্ছা বয়াকা কি হয়? বা। আর একটা বয়াকা কি? বা। বা মানে কি? বা মানে হচ্ছে সুন্দর বা ভালো। তুমি বিয়ে বাড়িতে গেছো, তোমাকে এক গ্লাস শরবত দিয়েছে, শরবতটা যদি ভালো হয়, এক চুমুক মুখে দিয়ে মন থেকে কি বলবে? বাহ, দারুণ করেছে শরবতটা, তাই তো? হ্যাঁ? আর যদি নুনে পোড়া হয়, নিয়ে যাও। আর বা বলবে? বা বলবে কি? দুর্গা ঠাকুর দেখতে গেছো, প্যান্ডেল যেখানে ভালো, দাঁড়িয়ে বলবে বাহ, এরা প্যান্ডেল করেছে। আর কোথাও গিয়ে শুধু চট ঝোলানা যদি দেখো, বলবে এরা সরকার থেকে টাকা পায়নি। কি তাহলে বা মানে কি? সুন্দর। তাহলে বয়াকা বা। প্রেমানন্দ তুমি সুন্দর, তুমি দোকানের বা। ঘরে চলে যাও, ঘরে আছে আর একটা বা। কি মানে একদিনের ছেলেকে কেউ খারাপ বলবে? তাহলে প্রেমানন্দ তুমি সুন্দর, তুমি বা। ঘরে যে এসেছে সে বা। তাহলে ছুটে যাও, গিয়ে বাটাকে কোলে তুলে নাও। তাহলে ঘরের বা আর দোকানের বা, দুটো বা যখন এক হবে, তখন ওই ছেলেটা কি বলবে? বাবা হবি রে তুই, বাবা হবি রে, বাবা হবি রে তুই। আর একবার হরিধ্বনি। বাবা হবি রে, বাবা হবি রে, বাবা হবি রে, ও তুই বাবা হবি রে, তুই বাবা হবি রে, তুই বাবা হবি রে, তুই বাবা হবি রে, বাবা হবি রে, তুই বাবা হবি রে। বাবা হবি রে। হ্যাঁ বলিয়ে রাধা মাধবে কি? জয়। দোকানের ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্য বাড়িতে এসেছে, কিন্তু 10খানা গ্রামের মানুষ তো লাইন দিয়েছে, দাঁড়িয়ে আছে, ভিড় জমিয়ে আছে। প্রেমানন্দ বলে আচ্ছা আমার বাড়ির কাছে তোমরা ভিড় করেছো কেন? বলে এই শোন, একটা বুড়ি একটা ছেলের জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে যে জন্ম দিয়েছে সে আমার বউ। এই যে তোমরা যে ছেলেটাকে দেখতে এসেছো, আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা, বলে তুই লাইনে গিয়ে দাঁড়া। মানে ছেলে দেখা হচ্ছে লাইন দিয়ে। তো এখন প্রেমানন্দকে 1000 জনের পেছনে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, যার ছেলে পেছনে প্রেমানন্দ বলে তোরা ছেলে দেখে যা, দেখে যা তোরা ছেলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
কৃষ্ণ 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 হরে